নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অ্যাস্ট্রোলজির নানা ধরনের ভিডিও আপলোড করে থাকি ইউটিউবে। তো অ্যাস্ট্রোলজির লেসেনও আমি আপলোড করছি। অ্যাস্ট্রোলজি লেসেন বা লার্ন অ্যাস্ট্রোলজি ফ্রম প্রাইমারি স্টেজ এই নামে একটা প্লেলিস্ট আছে, দেখবেন তাতে সব লেসেন ওয়াইজ ভিডিও আপলোড করা হয়। যারা একদম কিছু জানেন না, জ্যোতিষ সম্বন্ধে কিন্তু শেখার ইচ্ছা আছে এবং সাবজেক্টটাকে ভালোবাসেন, তারাও শিখতে পারবেন কিন্তু আমার এই ভিডিও দেখে। আর যেসব জিনিস বুঝতে পারবেন না বা যেসব জিনিসে শুধু শুনে মনে রাখা যায় না, তার জন্য আমি কিন্তু নোটস দিয়ে দিই কমিউনিটি ট্যাবে। তার জন্য অবশ্য আপনাকে মেম্বার হতে হবে। প্রাইমারি স্টেজের মেম্বার হলেই আপনি সমস্ত নোটস পাবেন। আর সেই নোটসগুলো পিডিএফের আকারে থাকে, সেই নোট আপনি তাই জন্য ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এবার এই নোটসগুলো কিন্তু আমার নিজের মন গড়া নয়, বিভিন্ন বই থেকে কালেকশান করেছি। আমাদের যেসব বই আমরা পড়েছি বা আমরা যেসব মাস্টারমশাইদের কাছ থেকে গুরুদেবদের কাছ থেকে শিখেছি, তাদের যে নোটস ছিল সমস্ত কিছু সংকলন করে আমি নোটস তৈরি করেছি। সেটা থেকেই আমি ভিডিও বানাই। সেই নোটস তৈরি করে ভিডিও বানাই, সেই নোটসটাই পড়ার উপযোগী করে আমি আপলোড করি। তো আমি মেষ থেকে মকর রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশিতে কোন গ্রহ থাকলে কীরকম ফল দেয়, রবি থাকলে কী ফল দেয়, চন্দ্র থাকলে কী ফল দেয়, আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশিতে কোন গ্রহ কী ফল দেয়। তবে এই রাশিতে গ্রহের ফল আমার ওই প্লেলিস্টে পেলেও আমি এগুলো কোনো লেসেন দিই। এগুলো জানার জিনিস, কিন্তু এগুলো সাইডে জানার জিনিস। আমি একই প্লেলিস্টের মধ্যে রেখেছি শিক্ষার মধ্যে, এগুলো জানার জিনিস। কিন্তু লেসেন ওয়াইজ যেগুলো করেছি সেগুলো কিন্তু একদম অ্যাস্ট্রোলজির সূত্রগুলো আমি লেসেন ওয়াইজ আপলোড করছি। যদি মেম্বারশিপ নিতে ইচ্ছুক হন, তাহলে নিচের জয়েন বাটনে ক্লিক করে একদম প্রাইমারি স্টেজের মেম্বারশিপ নিন, তাহলে আপনি সমস্ত নোটস পেয়ে যাবেন। আর আপনার কোনো অসুবিধা থাকলেও আমি তখন কমেন্ট করলে তাতে বুঝিয়ে দেবো আপনাকে। আমি আলোচনা শুরু করছি। রবি কুম্ভে থাকলে সঙ্গপ্রিয়, কিন্তু কারের সঙ্গে ঘনিষ্ঠতা হয় না। অপরের সংসবে কাজ ভালো লাগে, একাগ্র ও কার্যপটু, পরের জন্য কাজে পটুত্ব বেশি প্রকাশ পায়। রাজকর্ম বা কোনো উচ্চ কর্ম দ্বারা অর্থপ্রাপ্তি, উচ্চপদস্থ ব্যক্তির সংসবে লাভ। আচ্ছা, একটা কথা বলি, রাজকর্ম বলতে রাজার কর্ম বোঝায়। তো বর্তমান যুগে রাজা বলতে সরকার, মানে গভর্নমেন্টের কোনো কর্ম, মানে গভর্নমেন্ট সার্ভিস, এটা বোঝা উচিত। আমাদের রাজা বর্তমান যুগে কারা? আমাদের গভর্নমেন্ট রাজা। যে আমলে স্বাস্থ্য, সেই আমলে গভর্নমেন্ট ছিল না, রাজার শাসন ছিল, তাই জন্যে রাজকর্মে কথাটা ব্যবহার হয়েছিল। সেইগুলোরই বাংলা অনুবাদ আমরা পড়ি এবং সেগুলো তুলে ধরি। তারপর লেখাপড়া বা শিল্পকলার ব্যাপারে মৌলিকতা, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, কিন্তু সম্পত্তি প্রাপ্তিতে বাধা ও বিলম্ব, পারিবারিক কারণে কিংবা গৃহভূমির ব্যাপারে অর্থহানি, কল্পিত বা উদ্দিষ্ট কর্মে বিঘ্ন, আশাভঙ্গ, বায়ুরোগের আশঙ্কা থাকে, স্বাস্থ্য সম্বন্ধে বা কাজকর্মের জন্য দুশ্চিন্তা, স্ত্রীর বা অংশীদারের ব্যাপারে আনন্দ, শেষ বয়সে স্থবিরত্ব হতে পারে, ধর্ম সম্বন্ধের বিচিত্র মনোভাব থাকে, নতুন আবিষ্কারের দিকে ঝোঁক থাকে, প্রগাঢ় ভক্তি অথবা পূর্ণ নাস্তিক, মানে প্রবল ভক্তি থাকে দেবদেবতায়, আর না হলে সম্পূর্ণ নাস্তিক হয়। সাফল্যের জন্য খ্যাতি লাভ করে, নিজের মহত্বের বা কর্মশক্তির জন্য বহু অনুগত ও উচ্চপদস্থ ব্যক্তির সদিচ্ছা লাভ করে, কর্মহানি বা রাজরোষের জন্য অপবাদ, আর পরিবারে এদের কোনো গুপ্ত ব্যাপার থাকতে পারে, কোনো গোপন ব্যাপার যেটা সবাইকে বলা যায় না। এরপর চন্দ্র কুম্ভে থাকলে কি ফল দেয়। কুম্ভ রাশিতে চন্দ্র থাকলে এরা সামাজিক ও মিশুকে হয়, সহজেই এরা লোকের সঙ্গে ঘনিষ্ঠতা করতে পটু, সহানুভূতিশীল হয়, উচ্চ আশা এবং উন্নতির ইচ্ছা, অপরের সংসর্গ জীবনের ওপর খুব বেশি প্রভাব স্থাপন করে, নানা রকমের কর্ম থেকে আয় হয়, প্রয়োজনীয় শিল্পকলা প্রভৃতি থেকে লাভ। যেসব শিল্পকলা মানুষের প্রয়োজনে লাগে, মানে সাধারণত প্রত্যেকটা মানুষের যেসব শিল্পকলা প্রয়োজনে লাগে সেই সবের কথা বলা হচ্ছে। সূক্ষ্ম কোনো কাজ, জামা কাপড়ের কাজ হোক, জামা কাপড়ে কোনো সূক্ষ্ম কাজ বা কোনো ডিজাইনিং, বর্তমান যুগে যেসব হয়, মানে ডিজাইনিং হয়, যেগুলো ধরুন শাড়ির ডিজাইনিং হতে পারে জামা কাপড়ের ক্ষেত্রে, প্লাস ইন্টেরিয়ার যে ডেকোরেশন হচ্ছে সেটাও একটা ডিজাইনিং, সেটাও একটা শিল্পকলা, মানে যেগুলো প্রয়োজনীয় সেই ধরনের শিল্পকলা থেকে লাভ।
বিদেশস্থ আত্মীয়ের তরফ থেকে লাভ, শেষ বয়সে আধ্যাত্মিকতার দিকে ঝোঁক, কারো মৃত্যুতে স্থানচ্যুতি মানে স্থান ত্যাগ, স্ত্রীর অস্বাস্থ্যের জন্য চিন্তা, স্নেহ প্রীতির ব্যাপারে ক্ষতি, অধীনস্থ ব্যক্তির জন্য অশান্তি, স্বাস্থ্যহীনতার জন্য কাজের ক্ষতি, অংশীদারের সহযোগে উন্নতি, গুপ্ত প্রেমের ব্যাপারে অশান্তি, শেষ বয়সে স্থান ত্যাগ বা গৃহস্থালির ব্যাপারে পরিবর্তন। বিদেশে আত্মীয় বিয়োগের দুঃখ, মানে কোনো দূর দেশে থাকাকালীন কোনো আত্মীয় বিয়োগ হয়, সেই সময় দুঃখ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর জন্য বাধাবিঘ্ন, সহানুভূতি ও সঙ্গপ্রিয়তার জন্য বহু বন্ধু লাভ, কোনো গুপ্ত ব্যাপারে সংসবে ক্ষতি, অপবাদ বা অবনতি। এরপর কুম্ভে মঙ্গল থাকলে কি ফল দেয়? কুম্ভ রাশিতে মঙ্গল থাকলে এরা তর্ক বিতর্ক প্রিয়, মস্তিষ্ক এদের প্রায় উত্তেজিত অবস্থায় থাকে, উচ্চ আশাযুক্ত উৎসাহযুক্ত মন, কোনো গোপনীয় কারণে বন্ধুবিরোধ, বন্ধু দ্বারা পীড়িত, কর্মস্থানে ঝঞ্ঝাটের জন্য বা অবসাদের জন্য অর্থহানি, নিন্দিত উপায়ে লাভ, ভ্রাতা ভগ্নির জন্য অত্যন্ত দুশ্চিন্তা, ভ্রমণে কষ্ট, জীবনের শেষে মনোকষ্ট, কর্মহানি, স্নেহপ্রীতির ব্যাপারে পারিবারিক কারণে বাধা, মানসিক ব্যাধি ও রক্ত সংক্রান্ত ব্যাধির প্রবণতা, অতিরিক্ত পরিশ্রমে কঠিন রোগ, প্রীতির পাত্রের জন্য বিবাদ, শেষ বয়সে সংসারে অশান্তি, কোনো দুর্ঘটনায় বা ঋণের ব্যাপারে ভূমিনাশ মানে ল্যান্ড, বিদেশে ভ্রাতা ভগ্নির ব্যাপারে মনোকষ্ট বা আশাভঙ্গ, কোনো সংসদ পরিষদের ব্যাপারে সাফল্যের জন্য খ্যাতি, বুদ্ধিমত্তা ও কৃতিত্বের জন্য বন্ধুলাভ, অপব্যয় ও অদূরদর্শিতার জন্য দুঃখ ও দুর্দশা। এরপর বুধ কুম্ভে, কুম্ভ রাশিতে বুধ থাকলে সাধারণত এরা জনসাধারণ সংশ্লিষ্ট কর্মে পটু, মানে যে কাজের সঙ্গে জনসাধারণ লিপ্ত, ব্যাংকিং সেক্টরকে জনসাধারণ লিপ্ত বলা যায়। সঙ্গপ্রিয়, নির্জনতাকে একদম ভালোবাসে না, কোনো সংসদ বা পরিষদের ব্যাপারে পরিশ্রম, আনন্দজনক কর্মে সাফল্য ও লাভ, বসবাস পরিবর্তনের জন্য চিন্তা, জীবনের শেষে কোনো আত্মীয় মৃত্যুতে শোক, মনোমত স্ত্রীর জন্য সুখ, বিষয়কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি, স্নেহপ্রীতির ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা, কোনো স্পেকুলেশনের ব্যাপারে অংশীদারের দ্বারা ক্ষতি, শেষ বয়সে প্রবল পারিবারিক ঝঞ্ঝাট, আত্মীয়ের ব্যাপারে বিবাদ, লেখাপড়ার সংসবে ভ্রমণ মানে লেখাপড়ার জন্য বা কারণে ভ্রমণ, পরিশ্রমে ও বুদ্ধি কৌশলে সাফল্যের জন্য খ্যাতি, বন্ধুর দ্বারা আশাভঙ্গ, বন্ধুর জন্য বিপন্ন, শত্রুর বিশ্বাসঘাতকতায় ক্ষতি, প্রতিবেশীর দ্বারা গুপ্তশত্রুতা ও অপবাদ প্রচার। এরপর বৃহস্পতি কুম্ভ রাশিতে, বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকলে আধ্যাত্মিক ব্যাপারে উচ্চ আশা আকাঙ্ক্ষা, পরোপকারী ও সহানুভূতিশীল, দুস্থ ও বিপন্নের সাহায্যে সর্বদা উন্মুখ, আশাযুক্ত মন, বহু বিদেশি ও জ্ঞানী বন্ধুর সাহায্য লাভ, কোনো দায়িত্বপূর্ণ কর্মে অথবা সংসদ পরিষদ সংশ্লিষ্ট কর্মে সাফল্য ও লাভ, বিষয়কর্মে সাধুতা ও দক্ষতা, জীবনের শেষে কর্মহীনতা বা আধ্যাত্মিকতার দিকে ঝোঁক, স্নেহপ্রীতির ব্যাপারে আনন্দ, কুটুম্বের সঙ্গে সৌহার্দ্য মানে সুসম্পর্ক, বিশ্রামের অভাবে স্বাস্থ্যহানি, প্রতিদ্বন্দ্বিতার জন্য উদ্বেগ, উৎসব আনন্দের ব্যাপারে অপরের সহযোগিতা, শেষ বয়সে পরিবারের মধ্যে শান্তি ও সচ্ছলতা, জ্ঞান বৃদ্ধির জন্য ভ্রমণ বা ভ্রমণে বহু অভিজ্ঞতা লাভ, বদান্যতার জন্য এবং বিদ্যাবুদ্ধির দ্বারা খ্যাতি লাভ, বহু ধনী বন্ধুর সাহায্য লাভ, অনেক সময় দূর যাত্রায় বা দূর ভ্রমণে ক্ষতি, অবনতি বা কর্মহানি হতে পারে। এরপর শুক্র কুম্ভে, কুম্ভ রাশিতে শুক্র থাকলে এদের সম্ভোগের উচ্চ আদর্শ দেখা যায়, সুন্দর বস্তুর দিকে ঝোঁক, ভালোভাবে থাকবার ইচ্ছা, বহু উচ্চবংশের সংসব, সংসব বলতে সঙ্গলাভ, দেশ ও বিদেশে বহু বন্ধু ও পরিচিত ব্যক্তি, সকলের প্রিয়, মনের মতো কর্মে উপার্জন, দূর ভ্রমণ করতে খুব ভালোবাসে এরা, জীবনের শেষে আশাভঙ্গ বা শোক, পারিবারিক ব্যাপারে গুপ্ত দুঃখের কারণ থাকতে পারে, বন্ধু বা কুটুম্বের সংসবে বিবাহ, স্নেহপ্রীতির ব্যাপারে সুখ, অধীনস্থ ব্যক্তির সাহায্য লাভ, শেষ বয়সে বা মৃত্যুর পূর্বে আহার বিহারের ব্যাপারে দুঃখ, আধ্যাত্মিক ব্যাপারে মানসিক সুখ, কর্মে অপ্রত্যাশিত সাফল্য, অপরের সংস্রবে সাফল্যের আশা, নিজের বংশ গৌরবের জোরে বহু বন্ধু লাভ, আবার কোনো গুপ্ত প্রেমের জন্য এদের অপবাদ হতে পারে।
এরপর শনি কুম্ভে থাকলে কি ফল দেয়। কুম্ভ রাশিতে শনি থাকলে তাদের পার্থিব প্রতিষ্ঠা এবং পদগৌরবের দিকে ঝোঁক থাকে। নির্জনতা প্রিয়, একা কর্ম করতে ইচ্ছুক, বয়স্ক ব্যক্তির সঙ্গ ভালো লাগে, কারো সঙ্গে ঘনিষ্ঠতা হয় না। পরিশ্রমের দ্বারা অথবা চাকরি প্রভৃতি কর্মে উপার্জন, সরকারি কাজে বা দায়িত্বপূর্ণ কাজে সাফল্য, অর্থজনিত খ্যাতিলাভ, ব্যবহারিক বুদ্ধি, মনের ভাব সহজে বাইরে প্রকাশ পায় না। শেষ জীবনে আধ্যাত্মিকতার দিকে ঝোঁক, বার্ধক্যে জীবনী শক্তি বৃদ্ধি, স্নেহপ্রীতির ব্যাপারে দুশ্চিন্তা ও প্রতিদ্বন্দ্বিতা, সন্তানের সঙ্গে মনোমালিন্য, অধীনস্থ ব্যক্তির জন্য উদ্বেগ, দুশ্চিন্তা এবং আহার বিহারে অত্যাচারের জন্য স্বাস্থ্যহানি, স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যের অভাব, নির্জনে বা অপ্রীতিকর আবেষ্টনের মধ্যে এদের শেষ বয়স কাটতে পারে। ভ্রমণে অনিচ্ছা, কৃপণতার জন্য অখ্যাতি, মিতাচারের দ্বারা অর্থ সঞ্চয় ও প্রতিষ্ঠা লাভ, বন্ধুর সংখ্যা খুব কম, বন্ধুর বিশ্বাসঘাতকতায় ক্ষতি হতে পারে। এরপর রাহু কুম্ভে থাকলে কি ফল দেয়। কুম্ভ রাশিতে রাহু থাকলে এদের অদ্ভুত প্রবৃত্তি দেখা যায়। এদের লক্ষ্যের বা উদ্দেশ্যের কোনো স্থিরতা নেই। নিজ সংসর্গ এদের ভালো লাগে, বহু লোকের সঙ্গে বন্ধুত্ব, কিন্তু প্রায় বন্ধু বিরোধ হয়। ন্যায় অন্যায় নানা উপায়ে উপার্জন, পরিবর্তনশীলতার জন্য উপার্জনে বাধা, বহু ভ্রমণ হয় এদের, কোনো আত্মীয় সংসর্গে ভ্রমণ হতে পারে। জীবনের শেষে দৈব দুর্ঘটনায় আশাভঙ্গ, পারিবারিক ব্যাপারে মনোকষ্ট, স্নেহপ্রীতির ব্যাপারে নিজ ব্যক্তির প্রতিদ্বন্দ্বিতা, অত্যাচার অনিয়ম প্রভৃতি কারণে কিংবা মাদকাদি সেবনে স্বাস্থ্যহানি, দাম্পত্য ব্যাপারে একনিষ্ঠতার অভাব, অদ্ভুত আবেষ্টনের মধ্যে বা দৈব দুর্বিপাকে মৃত্যু, বিদেশে অত্যন্ত মানসিক অশান্তি, অপব্যয়ের জন্য অখ্যাতি ও প্রতিষ্ঠাহানি, অন্যায় উপায়ে উপার্জনের জন্য অপবাদ বা কর্মহানি, নিজের স্বার্থের জন্য বন্ধুত্ব, নিজ ব্যক্তির বিশ্বাসঘাতকতায় এদের অবনতি হতে পারে। এরপর কেতু কুম্ভে থাকলে কি ফল দেয়। কেতু কুম্ভে থাকলে কারো সঙ্গে সহজে ঘনিষ্ঠতা করতে এরা অনিচ্ছুক হয়, আর এদের উচ্চাবিলাস হয় অসঙ্গত বা একেবারে উচ্চাবিলাসের অভাব থাকে। আশাভঙ্গের জন্য দুঃখ হতে পারে। বহু নিজ জাতীয় ব্যক্তির অথবা বিধর্মীর সংসব মানে সঙ্গলাভ, নিজ কর্মের দ্বারা অথবা নিজ অংশীদার বা সহযোগীর সাহায্যে অর্থলাভ, অনর্থক দুশ্চিন্তা, সব বিষয়ে অদ্ভুত ধারণা, জীবনের শেষে খুব বড় শোক বা মনোকষ্ট, পিতামাতার ব্যাপারে আশাভঙ্গ, পারিবারিক বিবাদ বিসম্বাদে জীবনের আনন্দের অভাব, মানসিক ব্যাধি বা ফুসফুসের রোগের আশঙ্কা, কর্মে অক্ষমতার জন্য অশান্তি, অংশীদারের দ্বারা ক্ষতি, স্ত্রীর জন্য মনোকষ্ট, পরগৃহে মৃত্যুর আশঙ্কা, বিপদগ্রস্ত আত্মীয়ের জন্য ভ্রমণ, আর্থিক ব্যাপারে খ্যাতি বা অখ্যাতি, নিজের অবিবেচনার জন্য বা অহংকারের জন্য বিচ্ছেদ, নিজ ব্যক্তির বিশ্বাসঘাতকতায় বিপদগ্রস্ততা, আবার ভ্রমণের সময় এদের বিপদ হতে পারে। এখানে একটা কথা বলি, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলছি অংশীদারের সঙ্গে, অংশীদারের সংসবে লাভ বা অংশীদার দ্বারা ক্ষতি এসব বলছি। এই অংশীদার কিন্তু সবাই যে অংশীদারি বিজনেস করছেন বা পার্টনারশিপ বিজনেস করছেন তা ভাববেন না। আপনি যে কাজেই থাকুন, আপনার কাজে হেল্প করার জন্য সে চাকরি করলেও কোনো একজনকে পেয়ে যাবেন আপনি, এটা এনে দাও তো, এটা করে দাও তো, আপনার অনুগত কাউকে না কাউকে পাবেনই। বাড়িতে হোক, অফিসে হোক, ব্যবসা করলে সেখানে হোক, একার ব্যবসাতেই মানে অংশীদারের মতোই যেন আছে, শুধু লিখিত পরিত অংশীদার নয়। এখানে সেইগুলোকে ধরতে হবে। যাদের প্রকৃত অংশীদার আছে, পার্টনারশিপ বিজনেস যাদের আছে তাদের তো সেটা ধরবেনই, আর যারা পার্টনারশিপ বিজনেস নয় বা বিজনেসই করেন না, আমার মতো প্রফেশনাল কেউ, তারা কারোর উপর নির্ভরশীল আছে, সে অনেকটা কাজ দেখে, তাকে হয়তো টাকা দিয়েই রেখেছেন, তার কাছেই কাজ করে, কিন্তু সেই রকম ব্যক্তিকেই অংশীদার মনে করবে। এটা আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায় মানে প্র্যাকটিস লাইফে দেখেছি। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনা কেমন লাগছে আপনারা জানান, কমেন্ট সেকশানে লিখে জানান। আপনাদের আলোচনা কেমন লাগছে সেটা জানতে আমি খুবই ইচ্ছুক। কমেন্ট করুন, আপনারা জানান কেমন লাগছে, ভালো লাগুক খারাপ লাগুক সব রকম জানান। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, নমস্কার।